একবার ভাবো তো, পৃথিবীতে মহামারী ছড়িয়ে পড়েছে আর এ থেকে বেঁচে আছে শুধুমাত্র অল্প কয়েকটি পরিবার। পৃথিবীর অবস্থা এখন খুবই খারাপ, কারণ কোথাও কোনো খাবার নেই। একমাত্র যারা কৃষিকাজ করত তাদের কাছে খাবার আছে, আর যাদের কাছে খাবার আছে তারাই এই পৃথিবী এখন রাজত্ব করছে। মুভির শুরুতেই দেখা যায় পৃথিবীতে এক ভয়ানক মহামারী ঘটে গেছে, আর সেই মহামারীতে 14 বছর আগে এক নির্মম ছত্রাকের প্রাদুর্ভাবে পৃথিবীর প্রায় 80% মানুষ মারা গেছে। আর এখন পৃথিবীতে প্রচুর খাদ্যের অভাব দেখা দিয়েছে। সেজন্য সব মানুষেরা একে অন্যের সম্পদ দখল করে নিয়ে যুদ্ধ করতে শুরু করে দেয়, আর এই ক্ষুধার্ত জনগোষ্ঠীর উপর আরো বেশি প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। আর সেজন্য এখন পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো কৃষি জমি, কারণ এই পরিস্থিতিতে চাষাবাদ মানবজাতিকে বাঁচিয়ে রাখতে পারে। এর পরের দেশে দেখা যায় কিছু মানুষ অনেক ভয় ভয় করে একটা বিশাল খামারের উপর দিয়ে সামনের বাড়ির দিকে যাচ্ছে। তাদের মধ্যে থেকে একজন সেই বাড়ির লোকদের ডাকতে শুরু করে, আর সেই ফসল ও কৃষি জমির অনেক প্রশংসা করে। আর পিছনে থাকা লোকেরা বিভিন্ন অবস্থা নিয়ে লুকিয়ে খামারে প্রবেশ করে। এসব দেখে বোঝা যায় তারা এই খামারে লুট করতে এসেছে। কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজন সেখানে নিহত হয়। ওইদিকে বাইরে থাকা একজন জোর দিয়ে বলে ওঠে তারা শুধুমাত্র এই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং কিছু সময় বিশ্রামের জন্যই এখানে এসেছে। আর তখনই একটা তীক্ষ্ণ শীষের শব্দ শোনা যায়, আর সেই লোকদের একে একে মেরে ফেলতে শুরু করে। ওই খামারে কুকি নামের একটা ছোট বাচ্চাও তাদের একজনকে গুলি করে মেরে ফেলে। এরই মধ্যে ওই বাড়ির ভেতর থেকে ঝড়ের মতো গুলি বের হতে শুরু করে, আর সেখানে ঢুকে পড়া সব অনুপ্রবেশকারীদের ধরে ফেলে। এরপর সেখানে হেইলি নামের একটা মেয়েকে দেখা যায়। সে তাড়াতাড়ি ওই খামারের মধ্যে থেকে বেরিয়ে আসে, আর ওখানে আসা কিছু লোকদের গুলি করে মেরে ফেলে। ওদিকে তার মেয়ে রেনকে কল করে। রেন তখন জানালার পাশে দাঁড়িয়ে ওই লোকদের ওপর গুলি করছিল। অন্যদিকে হেইলির ছেলে মানিককে দেখা যায়। সে ওখানে আসে একজন অনুপ্রবেশকারীকে ধরে সেখানেই মেরে ফেলে। একে একে তারা সবাইকেই মেরে ফেলেছে। এখন পুরো পরিবার একসাথে এসে মিলিত হয়। অন্যদিকে হেইলির স্বামী গ্যারেন আর তার আরেক মেয়ে ড্যানিসকে একসাথে দেখা যায়। তারা অবাক হয়ে যায় যে কিভাবে এসব লোক তাদের নিরাপত্তা ভেদ করে এই খামারের মধ্যে এলো। তখন হেইলি সবাইকে বলে এখন থেকে তাদের আরো বেশি নজর রাখতে হবে, আর নিজেদের সম্পত্তি আরো সুরক্ষিত রাখার জন্য প্ল্যান করে, যাতে করে কেউ আর তাদের খামারে আর কখনো ঢুকতে না পারে। এই পুরো পরিবারটি ফিমান্স নামে পরিচিত। তারা সবাই মিলে সন্ধ্যাবেলা একসাথে ডিনারের জন্য জড়ো হয়, আর সেখানে বসে সব বাচ্চারা বিপদে কিভাবে তার মোকাবিলা করতে হবে তার অনুশীলন করছিল। তারা সবাই সেখানে বসে তাদের ফসল ব্যবস্থাপনা আর ঘরের নিরাপত্তা নিয়ে অনেক আলোচনা করে। তারপর হেইলি মানিক ও তার বন্ধু আকাশকে বলে সামনে আসা বিপদের জন্য যেন তারা তথ্য সরবরাহ করতে শুরু করে, আর আকাশ তাদের থেকে 1 মাইল দূরে থাকে। হেইলির কথা শুনে আকাশ বলে আমি সবসময় সতর্ক থাকব, আর অচেনা কোনো লোক বা কোনো দল দেখতে পেলেই সে তাকে ইনফর্ম করে দেবে। পরের দিন এই ফ্যামিলির রোজকার রুটিন দেখা যায়, যেখানে তারা রোজ সকালে লড়াইয়ের প্রশিক্ষণ, দৌড়ানোর মোহরা, লক্ষ্যবস্তু গুলি চালানোর অনুসরণ করত, আর পাশাপাশি তাদের সম্পত্তির চারপাশে লাগানো বৈদ্যুতিক বেড়ার খোঁজ খবর নিত। আর প্রায় তারা বনে যায় খাবার শিকারের জন্য। আর তখন অনেকগুলো সিসিটিভি ক্যামেরা দিয়ে তাদের ওই গেটের পর্যবেক্ষণ করা হয়। আর হেইলি প্রায় কৃষি জমির সব আপডেট পেতে রেডিও শোনে। তেমনই একদিন সিসিটিভি চেক করার সময় হেইলি আকাশকে ফোন দেয়। তখন আকাশ হেইলিকে একদল ভয়ানক ডাকাতের কথা জানায়, আর তাকে সতর্ক থাকতে বলে, কারণ সেই ডাকাতেরা এরই মধ্যে 3টে কৃষক পরিবারের উপর আক্রমণ করেছে। সে হেইলিকে বলে তার সাথে যেন দেখা করে কয়েকদিনের মধ্যে। পাশাপাশি তাকে ভালো করে প্রশিক্ষণ নেওয়ার কথা জানায়, যাতে তারা সেই বিপদ এলে তার মোকাবিলা করতে পারে। তবে হেইলি আকাশের কথা প্রত্যাখ্যান করে দেয়। হেইলি বলে আমি আমার পরিবারকে একা রেখে কিছুতেই প্রশিক্ষণ নিতে বাইরে যেতে পারবো না। পরের দিন মানিককে দেখা যায় একটা গাড়ি নিয়ে সে বাড়ি থেকে একা বেরিয়ে যায়। এরপর সে একটা ভাঙা বাড়ির মধ্যে প্রবেশ করে। সেই ঘরে সে একটা বক্স খুঁজে পায়। সেই বক্সে সে অনেক মালপত্র ভরে সেখান থেকে আবারও বেরিয়ে আসে। অন্যদিকে হেইলিকে আকাশ ফোন করে আর বলে ফ্লামিংস নামে এক কৃষক পরিবার সেই ডাকাতদের আক্রমণের ফলে পুরো পরিবার সহ নিহত হয়েছে। এই খবর শুনে হেইলির মন খারাপ হয়ে যায়। আকাশ হেইলিকে ভয় দেখিয়ে আরো বলে সেই লোকগুলো শুধু মারাই যায়নি, সাথে তাদেরকে নরখাদকরা খুবলে খেয়ে নিয়েছে। আর সেই ডাকাতেরা ছিল একটা বিশাল দল। ওদিকে মানিক বাড়ি আসার পথের ধারে নদীতে স্নান করতে নামে। সেই জায়গায় মানিক একটা সুন্দরী মেয়েকে সাঁতার কাটতে দেখতে পায়। এটা দেখে সে লুকিয়ে পড়ে,
আর তার স্নাইপার স্কোপের মাধ্যমে ওই মেয়েটির উপর নজরদারি করতে থাকে। পিছু করতে করতে সে গভীর জঙ্গলের মধ্যে একটা লুকানো জনবসতি দেখতে পায়। মানিক বাড়ি ফিরেও সেই মেয়েটির কথা বারবার ভাবতে থাকে। এজন্য সে পরের দিন সকালে আবারও সেই নদীর কাছে যায়। তবে সে মেয়েটাকে ওখানে খুঁজে পায় না। এজন্য সে ওই মেয়েটাকে মনে রাখার জন্য অনেক চেষ্টা করে তার স্কেচ বানাতে থাকে। এর কিছুদিন পর মানিক, গ্যালেন আর ড্যানিস মিলে একটা মালপত্র রাখার স্টোরে আসে। সেখানে গিয়ে তারা কিছু জিনিসপত্র পাওয়ার আশায় চারপাশ খুঁজতে থাকে। পাশাপাশি সাবধানে তারা সামনের দিকে এগোতে থাকে। কিন্তু হঠাৎ ড্যানিস সামনের ছাদে ঝুলন্ত একটা মৃতদেহ দেখতে পায়। এটা দেখে সে ভয়ে আটকে ওঠে। এরই মধ্যে সেখানে কিছু সৈন্য তাদের সামনে গান নিয়ে হাজির হয় আর এসে তাদের দিকে বন্দুক পয়েন্ট করে। তবে সেখানে থাকা একজন সৈনিক তাদের বলে, আমরা সবাই সামরিক বাহিনীর সদস্য আর আমরা এখানকার কৃষকদের সাহায্য করতে স্থানীয় এক কৃষক পরিবারের সাথে আপাতত থাকছি। সেটা শুনে গ্যালেন বলে, তোমরা কি ফ্লামিংস পরিবারের সাথে আছো? সৈনিক বলে, হ্যাঁ। এটা শুনে গ্যালেন সবাইকে বলে, আকাশ আমাকে বলেছিল ফ্লামিংস পরিবারের সবাই ডাকাতের আক্রমণে মারা গিয়েছে। তবে যাওয়ার আগে মানিক বলে, এই মৃতদেহগুলো একবার পরীক্ষা করা যাক। যদি তাদের কাছে কিছু কার্যকরী থেকে থাকে সেটা আমাদের কাজে লাগতে পারে। এটা শুনে গেলেন তাড়াতাড়ি তাকে এটা করতে বলে। ড্যানিস তখন সেই মৃতদেহ চেক করতে যায়। তখনই সে লক্ষ্য করে একজন বয়স্ক মহিলা আস্তে আস্তে নড়ে উঠছে আর উঠেই সে ড্যানিসের পেটে গুলি করে দেয় আর সেখান থেকে সে তাড়াতাড়ি পালিয়ে যায়। এরপর দেখা যায় গ্যালেন আহত ড্যানিসকে নিয়ে তাদের খামারে ফিরে এসেছে। ফিরে এলে হেলি তাড়াতাড়ি তার চিকিৎসা করে আর এতে ড্যানিস একটু সুস্থ হয়। ওইদিকে মানিক এসব ঘটনার জন্য নিজেকে দোষী মনে করতে থাকে, কারণ সে ওই মৃতদেহগুলো চেক করার কথা তাদেরকে বলেছিল। তখন রেন মানিককে সান্ত্বনা দিয়ে বলে, এতে তোমার কোনো দোষ ছিল না, তবে ড্যানিস তো এখন ভালো আছে। ওইদিকে হেলি এসব ঘটনা জানানোর জন্য বারবার আকাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, তবে আকাশ কিছুতেই তার কন্টাক্টের উত্তর দিচ্ছিল না। সেই দিন রাতে মানিক জঙ্গলের মধ্যে অদ্ভুত সব আওয়াজ শুনে উঠে পড়ে আর কারণ দেখার জন্য ওই শব্দ অনুযায়ী সামনের দিকে যায়। সামনে গিয়ে সে অন্ধকারের মধ্যে একটা মেয়েকে দেখতে পায় আর গান পয়েন্ট করে তাকে সেখানেই দাঁড়াতে বলে। আর এই মেয়েটা হলো মানিকের সেই নদীতে দেখা মেয়েটা। মেয়েটা মানিকের কাছে বারবার সাহায্য চাইতে থাকে। তাকে দেখে তো মানিক অনেকটা অবাক হয়ে যায়। পরের দিন সকালবেলা গ্যালেন আর হেলি বাচ্চাদের ডেকে বলে, সবসময় যেন ঘুমন্ত অবস্থাতে সচেতন এবং সতর্ক থাকে। পাশাপাশি সৈন্যের ছদ্মবেশে থাকা একদল ডাকাতদের সম্পর্কে বলে আর তার জন্য সতর্কভাবে চলাফেরাও করতেও বলে, কারণ সেই লোকগুলো নরখাদক। তাই তারা সম্পত্তি বা মালপত্রের চাইতে মানুষের মাংস খাওয়ার জন্য মরি হয়ে আছে। হেলি তখন তাদের বলে, যদি কোনো সৈন্যদের পোশাক পরা লোক কখনো দেখতে পাও তাহলে কোনো কথা না বলে তাদের গুলি করে দেবে। সেখান থেকে মানিক একা তাদের শস্যাগারে আসে। মানিক সেই মেয়েটাকে ওই জায়গায় বেঁধে রেখেছে। মানিক এসে ওই মেয়েটাকে বলে, তুমি শান্ত হও, আমি তোমায় আঘাত করব না। মানিক মেয়েটার মুখের বাঁধন খুলে তাকে পানি খাওয়ায়। এরপর সাবধানে মেয়েটির হাতে ওষুধ লাগিয়ে দেয়। তবে সে মানিককে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন মানিক বলে, আমার মায়ের জন্যই আমি তোমার এমন করে বেঁধে রেখেছি, কারণ মা কোনো অপরিচিত কাউকে বিশ্বাস করে না। ওই রাতে আবারও মানিক ওই মেয়েটার কাছে আসে আর তাকে বলে, এর মধ্যে আশেপাশে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আর এজন্য আমার জানা দরকার তুমি কে আর এখানে কিভাবে আসলে। মেয়েটি তখন মানিকের কাছে তার রেডিও ব্যবহার করার জন্য অনুরোধ করে, তবে এ কথায় মানিক রাজি হয় না। এটা শুনে মেয়েটি কান্না করে আর বলতে থাকে সে শুধু জানতে চায় তার পরিবারে কেউ আর বেঁচে আছে কিনা। এটা শুনে মানিকও ইমোশনাল হয়ে যায় আর সে মেয়েটির বাঁধন খুলে দেয়। তখন মেয়েটি বলে, আমার একটা রেডিও দরকার যাতে সে ফিমানদের খামার সম্পর্কে খোঁজ নিতে পারে। এটা শুনে মানিক অবাক হয়ে যায় আর তার কারণ মেয়েটির কাছে জিজ্ঞাসা করে। উত্তরে মেয়েটি বলে, কারণ আমার খালা বলেছিল একমাত্র ফিমানরাই আমাকে সাহায্য করতে পারে। এরপর তারা একে অপরের সাথে অনেক ফ্রিভাবে কথা বলতে শুরু করে। তখন মানিক মেয়েটিকে বলে সে তাকে নদীতে সেদিন দেখেই পছন্দ করে ফেলেছিল। মেয়েটি তখন মানিককে বলে, আমিও তোমায় সেই নদীর কাছে দেখেছিলাম। এটা শুনে মানিক কিছুটা লজ্জা পায়। পরের দিন সকালবেলা হেলি তার বাড়ির সব সদস্যদের আজকের জন্য প্রস্তুত হতে বলে। সে রুমে এসে মানিককে দেখতে পায় না। ওদিকে সেই মেয়েটি মানিকের মিউজিক প্লেয়ার ব্যবহার করে মুক্তভাবে নাচতে থাকে আর মানিক সেখানে বসে তার নাচ দেখতে থাকে। কিন্তু এর কিছু সময় পর হঠাৎ সেখানে তার বাবা মা চলে আসে আর হেলি এসেই মানিককে ওই শস্যাগারে আটকে রেখে মেয়েটাকে সেখান থেকে নিয়ে যায়। মানিক উত্তেজিত হয়ে সেই দরজাটা খোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে। ওই দিকে হেলি মেয়েটির সামনে বন্দুক বের করে দাঁড়ায় আর ওই মেয়েটিকে তার আসল পরিচয় দিতে বলে। মেয়েটি বলে, আমার নাম ডন।
আর আমি একটা সরকারি চিকিৎসা কর্মসূচিতে কাজ করি, যেটা বিভিন্ন খামারের মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে থাকে। সে আরও বলে তার উপর আক্রমণ করা হয়েছিল, কিন্তু তার কথা হেইলি একদম বিশ্বাস করে না, আর সে মেয়েটির পাশে গুলি করে। তখন ডন ভয় পেয়ে সত্যিটা স্বীকার করে আর বলে তার খালা আকাশ তাকে এখানে পাঠিয়েছে। এটা শুনে হেইলি অবাক হয়ে যায়। ওইদিকে মানিককে দেখা যায়, সে ওই শস্যাগার থেকে পালিয়েছে আর নিয়ন্ত্রণ কক্ষে ঢুকে পড়েছে, আর বারবার আকাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, তবে কিছুতেই সে পারছিল না। হেলিও তখন রেগে সেখানে চলে আসে। মানিক তখন তার মাকে বলে হয়তো আকাশ কোনো সমস্যায় পড়েছে আর আমাদের তাকে সাহায্য করা উচিত। সেটা শুনে হেইলি বলে আকাশ একজন মেরিন সৈন্য, সে নিজেকে বাঁচাতে পারবে, আর তাদের কাজ হলো খামার রক্ষা করা আর থাকা। হেইলি তখন ওই মেয়েটার ফাঁদে পড়ার জন্য মানিককে বকতে থাকে, আর হেইলি মানিককে বলে ওই মেয়েটা আমাদের মিথ্যা বলেছে। এসব নিয়ে তখন মা ও ছেলের মধ্যে বড় রকমের ঝগড়া শুরু হয়ে যায়। মানিক তার মায়ের কোনো কথাই বিশ্বাস করে না আর সেখান থেকে বের হয়ে আসে, আর বাইরে এসে সে ডনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে হেইলি বাইরে এসে ডন আর মানিককে কোথাও খুঁজে পায় না, এজন্য তাদের খুঁজতে বেরিয়ে যায়। ওইদিকে মানিক আর ডন দুজনে আকাশের ক্যাম্পে চলে আসে, তবে সেই ক্যাম্পে এসে দেখে পুরো ক্যাম্পটাই ফাঁকা, চারপাশে কোনো মানুষেরই দেখা নেই। ওইদিকে গেলেন রুমে এসে দেখে তাদের একটা ক্যামেরা নষ্ট হয়ে গেছে, তার কারণ খুঁজতে সে ওই জায়গায় চলে যায়। ওইদিকে ডন মানিককে নিয়ে একটা পরিত্যক্ত ট্রেলারের মধ্যে নিয়ে আসে, আর তখন ডন মানিককে বলে আমি তোমায় ইচ্ছাকৃতভাবে উপলব্ধি করেছিলাম। সে আরো বলে ওই নরখাদকেরা তার খালা আর তার পরিবারের আরো অনেক সদস্যদেরকে ধরে নিয়ে গেছে, আর তাদের ছাড়ানোর জন্যই তারা মানিককে আনতে তাকে ওখানে পাঠিয়েছিল। ডন আরো বলে এভাবেই তারা পরিবারের লোকদের জিম্মি করে খামার দখল করে, আর তখনই দেখা যায় কেউ মানিকের পেছনে আছে। ওইদিকে হেলি আকাশের বাড়িতে আসে, তবে বাড়ির অবস্থা ভয়ানকভাবে জনশূন্য, আর সেই ঘরের মেঝেতে আর দেয়ালে রক্তের ছিটে লেগে আছে। তখন সে ওখানে কোনো সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ করে পেছন থেকে তার উপর কেউ আক্রমণ করে দেয়। ওদিকে খামারের পাশে গেলেন জঙ্গলের মধ্যে একটা হরিণ দেখে, তবে সবাই মনে করে এই দুর্যোগের ফলে এই সব প্রাণীরা বিলুপ্ত হয়ে গেছে, আর সামনে এগোলেই পেছন থেকে তাকে কেউ একজন আঘাত করে, আর সেই হরিণের মাথাটি একটা নরখাদক লোকের পরা একটা মুখোশ ছিল। সে গ্যালেনকে খাওয়ার জন্য ওখানে লুকিয়েছিল এতক্ষণ। এরপর তার লোকেরা ওই বাড়ির মধ্যে সাবধানে ঢুকতে থাকে। বাড়িতে রেন আর ড্যানিস দেখে তাদের লাগানো সব সিসিটিভি ক্যামেরাগুলো সংকেত দিচ্ছে। তখন ড্যানিস বলে আমরাও আলাদা নই, আমরা বেঁচে থাকার জন্য সেই সব কিছুই করব। ওইদিকে কিছু মানুষ আকাশকে নির্মমভাবে কাটতে থাকে খাওয়ার জন্য, আর গ্যালেন অসহায়ভাবে ওই দৃশ্য দেখছিল, কারণ সে কিছুই করতে পারছিল না। অন্যদিকে মানিক আর ডনকে দেখা যায়, সেখানে তিনজন বাচ্চা হুমড়ি খেয়ে খাবার খেতে থাকে। এমন মনে হচ্ছিল যেন তারা অনেকদিন ধরে খাবার পায়নি। তখন ডন মানিককে ধন্যবাদ জানায় তাদের খাওয়ানোর জন্য, আর এখানে আনার জন্য তার কাছে ক্ষমা চায়। ওদিকে হেইলিকে দেখা যায় বাধা অবস্থায় আহত হয়ে পড়ে আছে। তখন সেখানে এক লোক এসে তাকে মারার জন্য তৈরি হতে থাকে, তবে তখনই হেইলি উল্টো ওই লোকটার উপর আক্রমণ করে, আর লোকটাকে সেখানেই শ্বাসরোধ করে মেরে ফেলে, আর সেখানে থাকা একটা রাইফেল হাতে তুলে নেয়। আর তখনই সেখানে নরখাদকের নেতা চলে আসে। খামারে ফিরে গেলেন ও বাচ্চারা সবাই বেসমেন্টে লুকিয়ে থাকে। ওইদিকে হেলি সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করতে থাকে, আর সামনে সে মানিককে দেখতে পায়, কারণ মানিক আকাশকে খুঁজতে সেখানে এসেছিল। তবে সেখানে আকাশের মরদেহ দেখে তারা কান্না করে, আর আবার মানিক বুঝে যায় তার মা যা যা করেছে সবই তাদের বাঁচানোর জন্যই করেছে। খামারে এইদিকে গেলেন সাবধানে উপরে উঠে আসে, আর তখনই রেন একটা সুইচ টিপে দেয়, যাতে সেখানকার সব পর্দা বন্ধ হয়ে আলো নিভে যায়, আর এই সুযোগটাই গ্যালেন নেয়। আর সবাই মারা যাওয়ার পর সে রেনকে আলো জ্বালাতে বলে, আর এখানে দেখা যায় গ্যালেন অনেক আহত হয়ে পড়েছে। ওইদিকে মানিক, হেইলি আর ডন আবারও তারা সবাই একসাথে মিলিত হয়, তবে ডন তার খালার মৃত্যু সংবাদ শুনে কষ্টে ভেঙে পড়ে। ওইদিকে গ্যালেন ড্যানিসকে নিয়ে বেসমেন্টে চলে আসে, কিন্তু তার অনেক রক্তক্ষরণ শুরু হয় আর সেখানেই পড়ে যায়। এটা দেখে মেয়েটা তাড়াতাড়ি তার বাবাকে বাঁচানোর চেষ্টা করে, আর সেই মুহূর্তের জন্য রক্তক্ষরণ বন্ধ করতে সক্ষম হয়। ওইদিকে রেন সিসিটিভিতে দেখে এখনো দুইজন লোক বাহিরে আছে, আর এই জায়গায় পুড়িয়ে ফেলার জন্য চারপাশে পেট্রোল ফেলছে। তবে এত আহত হয়ে গেলেন আত্মবিশ্বাসী হয়ে বলে আমি ওদের পরাজিত করবই।
সে লোক দুটোকে ভিতরে ঢুকতে দিতে বলে। বাহিরে হেলি আর বাচ্চারা আস্তে আস্তে খামারের দিকে এগোতে থাকে। তবে তখন তাদের দিকে ঝড়ের মতো গুলিয়ে আসতে থাকে। হেলি তখন বাচ্চাদের নিয়ে মানিককে বেসমেন্ট দিয়ে চলে যেতে বলে আর বলে আমি এখানটা দেখে নিচ্ছি। ওদিকে বাবার কথায় রেন দুটি নরখাদককে ভিতরে ঢুকতে দেয় আর সেখানে তার বোন ড্যানিসকে আহত অবস্থা দেখিয়ে তাদের বলে আমার বোনকে গুলি করা হয়েছে। তখন তাদের মধ্যে একজন ড্যানিসের গলায় ছুরি ধরে আর অন্যজন সেখানে তল্লাশি করতে থাকে। বাহিরে হেইলির গায়ে গুলি লেগে যায়, কিন্তু সেই বাধা নিয়েও সে অনেকগুলো নরখাদককে মেরে ফেলে। তবে তার গুলি শেষ হয়ে যাওয়ার জন্য তাকে ওখান থেকে পালিয়ে আসতে হয়। সেই বেসমেন্টে একজন নরখাদক একটা লুকানো দরজা দেখতে পায়। সেটা খুলে সে গোলাবারুদপূর্ণ একটা ঘর দেখতে পায়। ওখানে সে মশলা আর ভেষজ দিয়ে ভর্তি একটা আলমারি দেখে। এসব দেখে সে খুশি হয়ে যায়, কারণ এই জিনিসগুলো এখন আর পাওয়াই যায় না। এরই মধ্যে গ্যালেন উঠে ওই লোকটার উপর গুলি চালিয়ে দেয়। ওইদিকে ড্যানিস অন্য নরখাদকদের পেটে ছুরি দিয়ে আঘাত করে দেয় আর রেন গুলি করে তাদেরকে মেরে ফেলে। এর কিছুক্ষণ পরে মানিক বাচ্চাদের নিয়ে বেসমেন্টে চলে আসে। তবে রেনকে দেখে সে অনেক বিরক্ত হয়। তার সাথে সে আরো বাচ্চাদেরকে দেখে, তবে ডন তার কথায় কান দেয় না আর সে গ্যালেনকে সাহায্য করতে এগিয়ে আসে, কারণ গ্যালেন অনেক আহত। আর মানিক আবারও বাইরে যাওয়ার জন্য রেডি হয়, কারণ তার মা সেখানে একা ছিল। তার এখন কারো সাহায্যের প্রয়োজন। বাহিরে হেলিকে দেখা যায় সে গোলা ঘরের দিকে ফাইট করতে করতে এগিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে থাকা তিনজন নরখাদকের সাথে হেলি একা পেরে উঠছিল না। আর এত আহত হওয়া সত্ত্বেও সে হাল ছাড়ে না, ফাইট করতেই থাকে। দুজন লোককে সে মেরে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত শেষজন হেলির পেটে ছুরি দিয়ে আঘাত করে দেয় আর সে সেখানেই লুটিয়ে পড়ে। তবে আবারও তার উপর আঘাত করতে গেলে সেই সময় সেখানে মানিক চলে আসে আর সে ওই নরখাদককে সেখানেই গুলি করে মেরে ফেলে আর তার মায়ের কাছে ছুটে যায়। কিন্তু হেলির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এটা দেখে মানিক তার মাকে বারবার বলে সে যেন সজাগ থাকে। তবে এত আঘাত পাওয়ার কারণে হেলি তার চোখ বন্ধ করে ফেলে। এটা দেখে মানিক সেখানে চিৎকার করে কান্না করতে থাকে। এরপর কিছুদিন পরের দৃশ্য দেখা যায় আর এখন তাদের জীবন আবার আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। আর বাচ্চাদের দুপুরে খাবার জন্য সবকিছু টেবিলে সাজাতে দেখা যায়। কিন্তু তখনই অবাক করার দৃশ্যে হেইলিকে দেখা যায় যে কিনা আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে আসছিল। আর এখানেই বোঝা যায় হেইলি সেই আঘাত থেকে বেঁচে গিয়েছিল। সবাই মিলে একসাথে আনন্দের সাথে খাবার খেতে থাকে। আর এখানে এই অসাধারণ সারভাইভার মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।